মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের গ্যাংটকের ডে 2। এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। তো এখানে সব রেডি হয়ে যাচ্ছি, যেহেতু নাথুলার দিকে যাব। তো ব্রেকফাস্ট করে এসে মানে একদমই সময় থাকবে না, ওই জন্য আমরা পুরো রেডি হয়েই যাচ্ছি। এসে আমি জাস্ট একবার জ্যাকেটটা চেঞ্জ করব, কারণ এটা হালকা জ্যাকেট, তো একটু হেভি জ্যাকেটটা পরে নেবো। চলো এবার ব্রেকফাস্টের ওখানে যাই, দেখি কি কি দিয়েছে। ব্রেকফাস্টটা একদম 7:30টার মধ্যেই দিয়ে দিয়েছে, তো অনেক আইটেম ছিল, আমরা যতটুকু পেরেছি খেয়েছি। আর তারপরেই আমরা চলে গেছি, আমাদের গাড়ি এসে গেছিলো। তো এই যে বাবা উঠে গেছে, বুনু উঠছে। তো চলো এবার গাড়িতে ওঠা যাক। গাড়ি আমরা মল রোডে গিয়ে বুক করেছিলাম, তো ওখানে লোকরাই পারমিট নিয়ে এসেছে আমাদের জন্য। তো এই যে পারমিটটা আমরা জাস্ট একবার চেক করে নিলাম। তো এবার সবার প্রথম যাব নাথুলা। আর রাস্তাগুলো দেখো, মানে এটা জাস্ট আমাদের হোটেল থেকে বেরিয়েই এরকম রাস্তা শুরু হয়ে গেছে। তো চলো দুলতে দুলতে যাওয়া যাক নাথুলার দিকে। এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে মানে পাহাড়ে যাওয়াটার একটা আলাদাই মজা। প্রত্যেক কটা জায়গায় এত সুন্দর লাগছে। আর আমরা যেদিনকে গেছি এত পরিষ্কার আকাশ, আমরা ওই জন্য এত সুন্দর ভিউ দেখতে পেয়েছি না, যে কি বলবো। আর এই পতাকাগুলো জন্য আরও বেশি ভিউটা সুন্দর লাগছে দেখতে। তো এই যে কতটা ওপরে যে আমাদের যেতে হবে, আমরা এখন অনেক নিচে আছি। তো চলো যাওয়া যাক। আগে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। আর বলতে বলতেই চলে এসেছি আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। নাথুলা যেতে সবার আগে পড়ে। তো এখানে আমরা দাঁড়িয়ে একটু ফটো টটো তুলবো। তো ফাইনালি আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে রয়েছি। আর ওয়েদার এত ভালো রয়েছে যে আমরা পিছন দিক দিয়ে ঠিক এরকম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। সামনে থেকে এটা জাস্ট বলে বোঝানো হবে না যে কতটা সুন্দর লাগছে। চোখের সামনে দেখে সার্থক সত্যি। আমাদের ঘর থেকে হাফ দেখা যাচ্ছিল, কিন্তু এখানে পুরো ফুল দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার নাথুলার দিকে। যত ওপরের দিকে যাচ্ছি তত আমরা হালকা হালকা বরফ দেখতে পাচ্ছি। জানি না ওপরে কতটা বরফ আছে। তো চলো যাওয়া যাক। আমি তো বরফ দেখে ভীষণই মজা লাগছিল। তো ফাইনালি আমরা চলে এসেছি নাথুলাতে। আর এটা হচ্ছে দেখো কত ভিড়। আর এই সময় কিন্তু প্রচণ্ড রোদ রয়েছে। এই জাস্ট আমরা বর্ডারের এখানে আসলাম, কিন্তু আমাদের প্রত্যেকেরই শরীর এত খারাপ লাগছে ওপরে এসে, যে আমরা যাব না ঠিক করেছি। বাবা মন্দিরটায় যাব, কিন্তু বর্ডারের এখানে আমাদের আর ওঠা সম্ভব হবে না। এই সিঁড়িটা দেখে আমাদের মাথাটা ঘুরে গেছে, কারণ আমরা গাড়িতে সামান্য এসেই আমাদের যা কষ্ট হচ্ছে, এক পা এখান থেকে হাঁটতে পারবো না। যে মা বসে রয়েছে, একবার পাম্প করা হয়ে গেছে অক্সিজেন। আর বুনুরও ভীষণ শরীর খারাপ লাগছে। আর যে হাত উপর করে দিয়েছে, যাবে না। তো এখান থেকেই দেখে নিলাম। বুনু এই যে গাড়ির থেকে নেমে এখানে বসেছে, গাড়ি এখানেই নামিয়েছে। ও যে এখানে বসেছে, এখান থেকে আর ওঠেনি। আর মাও তাই ওখানেই বসেছে, আর একদম গাড়ি আসবে তারপরে উঠবে। আমরা কেউ যাইনি, কিন্তু বাবার খুব ইচ্ছা হয়েছে, বাবা যাবে। মানে আমাদের সবার থেকে বাবার শরীর একদম ফিট, ওই জন্য বাবা উপর অব্দি যাচ্ছে। আর আমরা এখানে বসে ওয়েট করছি। বেশ ভালো ভিড়ও আছে, আর এখানে ভালোই ঠান্ডা আছে। ওই নিচ অব্দি আমাদের গাড়ি রাখা রয়েছে, মানে সবার গাড়ি ওখানেই রাখা। এই যে আমি একটু বরফে নেমেছি, কারণ এখানে খুবই কম বরফ। আর সবাই নাথুলায় গিয়ে এতই শরীর খারাপ যে কেউই নামতে চাইনি। আমি ভিডিওর জন্য একটু নামলাম। এখানে নাথুলা থেকে ফেরার পথে এইটুকুনি বরফ দেখে আমি নামলাম, তো ওই জন্য তোমাদেরকেও দেখাচ্ছি। খুব বেশি বরফ নেই। এখন রয়েছি আমরা ছাঙ্গু লেকে। এই যে লেকটা এখানে ফ্রোজেন, কিন্তু ওখানে হয়নি। পুরো মনে হচ্ছে হিরের মতো চকচক করছে, এত সুন্দর লাগছে। আর এখানটায় হালকা স্নো আছে, তো আমরা ওই জন্য দাঁড়িয়েছি। ছাঙ্গু লেকটার সামনে এখানটা কত বরফ যে রয়েছে, আর একদম ঝুড়ো, দেখে কি ভালো লাগছে। কিন্তু ওখানে হাত পাওয়া যাচ্ছে না। আর এখানে রয়েছে ইয়াক, তোমরা এখানে ইয়াক রাইড করতে পারো। বাট আমি মানালিতে করেছি, আর ওখানের ইয়াকগুলো আরও বেশি সুন্দর দেখতে এখানের থেকে। বুনু একটা গলা কাটা স্নোম্যান পেয়েছে, তো সেটাকেই নিয়েছে। আর এই দেখো অনেকেই এখানে কিন্তু ইয়াক রাইড করেছে আমি দেখছি। আর এই যে ও একটু মজা পেয়েছে, বেশ বরফ নিয়ে খেলা শুরু করেছে, কারণ ওরকম বরফ কোথাও ছিল না।
মাথায় না গায়ে। আমাকে ছুটতে গিয়ে নিজের গায়ে। একটু কষ্ট হচ্ছে কিন্তু বরফটা দেখতে, এই খানায় এসে বরফ পেয়েছি, ওই বরফটা নিয়েই আমরা একটু মজা করবো এখন। ও এখন ওলাফ বানাবে। দেখি এদিকে দেখা, হাতটা দেখা। ও ওয়াও। তো বুনুর এটা ফার্স্ট টাইম বরফে, তো ভীষণ এক্সাইটেড, ওই জন্য যেখানে পারছে বরফ কুড়াতে বসে আছে। আর দেখো পা হাত পা ছড়িয়ে বরফের ওপর শুয়ে পড়েও বরফ কুড়াচ্ছে। তো ওর ভীষণ মজা লাগছে এটাতে, আর আমাদেরও ভীষণ ভালো লাগছে। জানুয়ারির মিডিলে এসে আমরা ভেবেছিলাম যে আমরা বরফ পাবো, কিন্তু তারপরে দেখলাম যে না, কোনো স্নোফল হলো না। তো ওই জন্য বরফ কিন্তু খুবই কম ছিল। তো তারপরে আমরা এখান থেকে ছাঙ্গুর থেকে বেরিয়ে চলে গেলাম একটা খাবারের দোকানে, যেখানে একটু আমরা ম্যাগি ট্যাগি খেয়ে নিলাম, কারণ এখানে তো আর কোনো রেস্টুরেন্ট নেই। তো দুপুরে আমরা এই ম্যাগি খেলাম। আর বরফ নিয়ে খেলার পর বুনু ক্লান্ত হয়ে গেছে, তো এখানে জায়গা পেয়েছে, শুয়ে পড়েছে ও। মেঘ নিচে চলে গেছে আর আমরা উপরে চলে এসেছি। এখান থেকে এত সুন্দর লাগছে মেঘটা। দুপুর 3টে বাজে আর তখন আমরা এই দৃশ্যটা দেখতে পেলাম। মানে কি বলবো, মেঘগুলো এত সুন্দর লাগ, মানে চোখের সামনে যদি তুমি এটা না দেখো, আমি তোমাকে মানে ভিডিওতে দেখিয়ে বোঝাতে পারছি না যে এটা কতটা অপূর্ব দেখতে লাগছে। এবার আমরা যাচ্ছি নিচে আমাদের হোটেলের দিকে। তো দেখো ওই সেমই রাস্তা, বাট আমরা যাচ্ছি, এই টাইমটা হচ্ছে 3:30, আর রোদটা হালকা হালকা পড়ছে। আর এই সময় সিনারিটা অপূর্ব দেখতে লাগছে, যেহেতু আকাশটা একদম পরিষ্কার রয়েছে। ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, আর তারপরেই আমরা চলে যাব মল রোডে বিকালে। তো নাথুলা থেকে এসে আমরা সবাই বাড়ির এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আমরা একদম ট্রেনে ঘুমিয়ে নিয়েছি। আর তারপরে এমজি মার্গ গেছিলাম, কারণ কালকেও গেছি এমজি মার্গ আর আজকেও গেছি। তার কারণ হচ্ছে কালকে যে আমরা পেলিং যাব সেটার জন্য গাড়ি বুক করতে, কারণ আমরা এখান থেকে পেলিং যাব, রাবাংলা নামচি হয়ে পেলিংয়ে স্টে করব, আর তারপর পেলিং থেকে আমরা দার্জিলিংয়ে আসবো। তো পেলিংয়ে সাইট সিনটা করে দার্জিলিং আসবো, তো এটা 2 দিনের ব্যাপার আছে। তো সেই জন্য একটা গাড়িতেই আমরা 2 দিন, একদিন যাবো আসবো, তো সেটাই বুক করে ফাইনাল করে আসলাম। আর এখন রাত 10:30 বাজে, আর এবার আমরা ঘুমাবো। কালকে সকালবেলা আমাদের 8:30টার মধ্যে গাড়ি চলে আসবে, যেহেতু পেলিংটা অনেকটা দূর আর আমরা রাবাংলা নামছি ঘুরবো, সেই জন্য আমাদের অনেক তাড়াতাড়ি বেরোতে হবে। তো শরীর আর দিচ্ছে না, সত্যি পাহাড়ে জার্নিটা বেশি হয়ে যায়, যেমন ভালো লাগে তেমন শরীরেও কষ্ট হয়, কিন্তু তাও সবার একটা এক্সাইটমেন্ট তো থাকেই। তো চলো দেখা হচ্ছে কালকে। আমরা এখন পেলিং যাবো, তাই রেডি টেডি হয়ে নিয়েছি, আর 8:30টায় আমাদের গাড়ি চলে আসবে। তো ব্রেকফাস্টটা এখানে দিয়ে দিয়েছে, এবার ব্রেকফাস্টটা করবো। তো চলো দেখি ব্রেকফাস্টে কী আছে। ব্রেকফাস্টে আছে একদম পিওর অরেঞ্জ জুস আর ওয়াটারমেলন জুস, আর তারপরে রয়েছে চা, কফি, যেটা কালকেও ছিল, কেলগস, কর্নফ্লেক্স, তোমরা যে যেটা খেতে চাও, জ্যাম, পাউরুটি রয়েছে, বাটার টোস্ট রয়েছে, টোস্টার আছে, তোমরা গ্রিল করেও খেতে পারো, স্যান্ডউইচ মেকার আছে, তারপরে এখানে হচ্ছে পিস পরাঠা আর ছোলে বাটুরে আছে, আর তার সাথে রয়েছে প্যানকেক, তারপরে হচ্ছে ক্রিস্পি একটা পকোড়া, যেটা আগের দিনও এক ধরনের ছিল, আজকে আবার একটা অন্যরকম। এটা হচ্ছে একটা ডাল মতন কিছু, আর এটা হচ্ছে ম্যাগি, সসেজ আর ডিম। তো আমরা সবাই অল্প অল্প করে কম বেশি সব নিয়েছি, তো ভীষণ ভালো লাগলো। আর প্যানকেকটা আজকে একটু বেশি ভালো লেগেছে খেতে। আর আমরা এবার খাওয়া দাওয়া করছি সবাই মিলে, আর সবাই ফ্রুট জুসটা খাচ্ছি, কারণ এত সুন্দর খেতে না, মানে প্যাকেট জুসের টেস্ট একদম অন্যরকম হয়, বাট এটা যেহেতু একদম রিয়েল ফ্রুট জুস, ওই জন্য খেতে বেশ ভালো লাগছে। তো আমরা সবাই খাওয়া কমপ্লিট করবো। ফাইনালি আমরা গ্যাংটক থেকে এখন চেক আউট করবো আর যাবো পেলিংয়ে আর রাবাংলা নামচি দেখে। তো চলো যাওয়া যাক। কেমন ঠান্ডা লাগছে? খুবই ঠান্ডা আছে আজ, একটু বেশি কুয়াশা, অন্যদিন কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখাচ্ছিল। তো চলো লাস্ট একবার জানলা থেকে একটু কাঞ্চনজঙ্ঘাটা দেখে নিই। ঘর থেকে এত সুন্দর দেখা যাবে, এখন রোদটা উঠেছে বলে আরো বেশি ভালো লাগছে দেখতে। টাটা। আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে, তো চলো এবার পেলিং এর উদ্দেশ্যে বেরানো যাক। কেমন মজা লাগছে বলো? এখন আমরা নেমে গেছি পেলিংয়ে, আর এখানে এই যে বুদ্ধ পার্ক, তার পিছনে কাঞ্চনজঙ্ঘা, ভিউটা জাস্ট অসম, যদি মানে চোখের সামনে না দেখা যায় বোঝাই যাবে না কতটা অপূর্ব লাগছে এটা। তো এখন বুদ্ধ পার্কের ভেতরে যাব, চলো।